المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا মুহাম্মদ وعلى آله وصحبه أجمعين وبعد। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে সবাইকে স্বাগত জানাচ্ছি সূরা আত-তাকাসুরের তাফসিরে। সূরাতুত তাকাসুর মক্কায় অবতীর্ণ 102 নম্বর সূরা, 8 আয়াত বিশিষ্ট। এই সূরা অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট সম্পর্কে ইবনে আবি হাতেম বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে যায়েদ থেকে। তিনি বলেন যে আনসারীদের দুই গোত্র বানু হারেসা এবং বানু হারেস, তারা গর্ব অহংকার করে বলতেছিল যে তোমাদের মাঝে অমুক অমুক তথা শালী লোকদের সম্বোধন করে বলতেছিল যে অমুক অমুক আছে কিনা, এবং অন্য গোত্রে বলতেছিল যে তোমাদের মাঝে আমাদের যেমন নেতৃত্বস্থানীয় লোক আছে অমুক অমুক আছে কিনা, তথা জীবিতদের মাঝ থেকে। পরবর্তী তারা সিদ্ধান্ত নিল, চলো যাই কবরে দেখি, পূর্বেকার যারা কবরে চলে গেছে সেখানে কাদের মাঝে বেশি নেতৃত্বস্থানীয় লোক আছে সেখানে যাই। যখন গেল, এই পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা তাকাসুর অবতীর্ণ করেন। সূরাতুত তাকাসুরের বিশেষ উল্লেখযোগ্যতা যেটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় মানব জাতিকে সতর্ক করে দিয়েছেন এবং বলে দিয়েছেন যে ধন সম্পদ প্রাচুর্য এবং পৃথিবীর সৌন্দর্যতা এবং পৃথিবীর ভালোবাসায় মোহে পড়ে যদি তোমরা আল্লাহকে এবং পরকালকে ভুলে যাও, সৎ কাজের দিকে ধাবিত না হও, তাহলে অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হবে এবং সেই ক্ষতি থেকে কখনো রক্ষা পাবে না। এবং এটাও স্মরণ করাই দিয়েছেন যে এই পৃথিবী ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয়, হতে পারে তাদের ঠিকানা হবে জাহান্নাম অথবা জান্নাত। এবং শেষে আল্লাহ রাব্বুল আলামিন এটাও স্মরণ করে দিয়েছেন এই সূরায় যে একজন মুসলিমকে, যে পৃথিবীতে মুসলিম হোক বা অন্য ধর্মের হোক, পৃথিবীতে যে আল্লাহ নিয়ামত দিয়েছেন এই নিয়ামত সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, পুঙ্খানুপুঙ্খানুভাবে জিজ্ঞাসা করবেন। তাহলে আসুন এই সূরার সংক্ষিপ্ত তাফসিরে আমরা যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।